আসসালামু আলাইকুম, তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। নতুন রাঁধুনিদের জন্য আজকে আমি খুব সহজভাবেই একদম সঠিক মেজারমেন্টে গরুর মাংসের রেসিপিটা দেখাবো। কিন্তু সব রান্নার থেকে গরুর মাংস রান্না করাটা সবচেয়ে বেশি সহজ মনে হয়। তার জন্য দেখতে হবে আমার আজকের এই রেসিপিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। আমি প্রথমেই চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তার সাথে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু গরুর মাংসটা আগে থেকেই একটু ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংসটা হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি। তার সাথে আমি এখন 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। আমি আদা রসুন পেস্টটা একসাথে করে নিয়েছিলাম, এজন্য আমি 2 চা চামচ দিয়ে দিলাম। লবণ 2 চামচ দিয়ে দিলাম। তার সাথে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার মশলা সবগুলো শুকনো মশলা একত্রে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এখন আমি মাংসটাকে একদম ঢেকে দেব। আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে দেইনি। আমি এটাকে মিনিট 15 মতো একদম হাই হিটে এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার মাংসের ভিতর থেকেই কিন্তু পানি উঠে এসেছে এবং এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস কিন্তু আপনি যত ভালো কষাবেন আপনার টেস্টটা তত ভালো আসবে। আমি কিন্তু চুলার আঁচটা এখন একদম প্রায় লো হিটে রেখে মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে মাংসটাকে আমি যত ভালো করে কষাবো তত ভালো এর স্বাদও আমার মাংসের মধ্যে থাকবে। যখন আমি দেখব গরুর মাংস থেকে আমার উপরে তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি বুঝে নেব আমার কিন্তু মাংস কষানোটা হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে এর মধ্যে পানি দেওয়ার জন্য পানিটা গরম করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই গরুর মাংস যখন রান্না করবেন আর পানি অ্যাড করবেন এটা কিন্তু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা ভালো আসে। তা না হলে কিন্তু মাংসটা পানি দেওয়ার সাথে সাথে আবারও কাঁচা হয়ে যায়। পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে দিলাম আর জালটাকে একদম হাই হিটে রেখে দিয়েছি। এখন একটু উঠিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা কমে এসেছে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে একটু উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন পানিটা শুকিয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার কিন্তু গরুর মাংস হাঁড়ি থেকে উঠিয়ে বাটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গরুর মাংসের ভুনাটা কেমন হলো।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু গরুর মাংসের উপরে তেল ভাসছে এবং মশলাগুলো একদম মাখো মাখো হয়ে এসেছে। একদম গরুর মাংসের ভুনা কিন্তু মশলাটা একদম যখন মাখো মাখো হবে আর তেলটা যখন একটু উপরে থাকবে তখন কিন্তু দেখেই বুঝতে হবে আপনার গরুর মাংসের টেস্টটা কেমন হয়েছে। যদিও এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। আপনারাও খুব সহজেই এই রকম গরুর মাংসের ভুনা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।